2 বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষকের বিরুদ্ধে নিজের মেয়ের চাঞ্চল্যকর তথ্য। গ্যান্ডারিয়ায় 2 বছরের শিশু আয়েশা মনিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এমনটি ধারণা করছে পুলিশ। এই ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত নাহিদকে গ্রেফতার করা হলেও অসুস্থ থাকার বাহানায় ঘটনার কথা স্বীকার করছে না আসামি। তবে প্রত্যক্ষদর্শী হিসেবে আসামি নাহিদের নিজের মেয়ে পুলিশের কাছে জবানবন্দি দিয়ে ঘটনার বর্ণনা করেছেন। এখন ময়নাতদন্ত রিপোর্টে ধর্ষণ বা হত্যার আলামত পাওয়া গেলে আরো নিশ্চিত হতে পারবে পুলিশ। এরপরই আসামির কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেফতারকৃত নাহিদ বর্তমানে জেল হাজতে রয়েছে। এদিকে শিশু আয়েশা ধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্ত নাহিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী। গতকাল রোববার সিএমএম আদালতের সামনে নাহিদের ফাঁসি চেয়ে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধন করেন তারা। মামলার তদন্তকারী কর্মকর্তা গ্যান্ডারিয়া থানার এসআই হারুন নয়াদিগন্তকে বলেন, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়, তবে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায় অভিযুক্ত নাহিদের নিজের 14 বছর বয়সী মেয়ে বুশরার কাছ থেকে। তিনি বলেন, বুশরার স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন বিকেলে তার বাবা নাহিদ নিচে থেকে শিশু মেয়ে আয়েশাকে কোলে করে তাদের 3 তলার বাসায় নিয়ে আসেন। এরপর তাকে নিয়ে বাবার রুমে চলে যান। কিছু সময় পর মেয়েটি বলতে থাকে, মা যাবো বলে কান্নাকাটি শুরু করে। আয়েশার কান্না শুনে বুশরা তার বাবার রুমে ছুটে যায়। সে সময় বাবা নাহিদ তাকে ধমক দিয়ে পাঠিয়ে দেন। এরপর আরো কয়েকবার শিশুটি কান্না শুনেছে বুশরা, কিন্তু বাবার ভয়ে আর ওই রুমের দিকে যায়নি। এক পর্যায়ে আর কোনো কান্না শুনতে পায়নি বুশরা। কিছু সময় পর বাবা আয়েশাকে কোলে করে রুম থেকে বের হন। এরপর বারান্দার দিকে চলে যান। তারপরে কিছু একটা নিচে পড়ে যাওয়ার শব্দ পায় বুশরা। আর ওই সময় প্রতিবেশীরা চিৎকার দিয়ে বলে, কার বাচ্চা নিচে পড়ে গেছে। নিহত শিশু আয়েশার মামা মামুন নয়াদিগন্তকে বলেন, গ্যান্ডারিয়া দিননাথ সেন রোডের সাধনা ওষুধালয় গলির 82C 2 নম্বর বাড়ির পাশে পরিবার নিয়ে ভাড়া থাকেন আয়েশার বাবা ওয়ার্কশপ শ্রমিক ইদ্রিস আলী। তার 4 সন্তানের মধ্যে আয়েশা তৃতীয়। গত 5 তারিখ শনিবার বিকেল থেকে আয়েশাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে আশেপাশের লোকজন নাহিদের 3 তলা বাড়ির পাশে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়ে ছুটে যান। সেখানে গিয়ে তারা দেখেন আয়েশা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাদের চিৎকারে আয়েশার মা সেখানে ছুটে যান। এক পর্যায়ে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে স্থানীয় একটি হসপিটালে নিয়ে যান, কিন্তু ওই হসপিটাল থেকে আয়েশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে নেয়ার পর চিকিৎসকরা 2 বছরের শিশুটিকে মৃত ঘোষণা করেন। মামুন বলেন, প্রথমে আমাদের ধারণা ছিল আয়েশা খেলতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে, যার কারণে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন। কিন্তু হাসপাতালের কয়েকজন চিকিৎসক ও নার্স আয়েশার লাশের ধরন দেখে বলেন, ধারণা করা হচ্ছে এটি একটি অস্বাভাবিক মৃত্যু, এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। আপনারা লাশের ময়নাতদন্ত করে বিষয়টি পুলিশকে জানান। তাদের কথায় সন্দেহ দেখা দিলে নিহতের বাবা মা ছুটে যান গ্যান্ডারিয়া থানায়। পুলিশকে বিষয়টি খুলে বলেন। এরপরে পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। তারা 3 থেকে 4 ঘন্টা ধরে ওই 3 তলা ভবনে নানাভাবে তদন্ত করে। এক পর্যায়ে অনেকটাই নিশ্চিত হয় যে এটা পড়ে গিয়ে মৃত্যু নয়, এখানে হত্যাকাণ্ডের আলামত রয়েছে। এক পর্যায়ে ওই বাড়ির কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এসআই আরো বলেন, বুশরার দেয়া স্বীকারোক্তি এবং আশপাশের বিভিন্ন আলামত দেখে পুলিশ অনেকটাই নিশ্চিত যে শিশুকে হত্যা করা হয়েছে। তবে আসামি অসুস্থ থাকায় এখনো 164 ধারায় স্বীকারোক্তি দেয়নি। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে এই সপ্তাহের মধ্যে আয়েশার ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যাবে। ওই রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর কারণ সম্পর্কে আরো নিশ্চিত জানা যাবে। এবার ভিন্ন প্রসঙ্গ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি বলেছেন রিজভী। সময় থাকতে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে দেশের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। আজ মঙ্গলবার বেলা 11টা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে কলঙ্কিত নির্বাচন। সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থায় নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়েছে। কৃত্রিম লাইন তৈরি করে ভোটারদের কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। মহাজোট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্টদেরও কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি। ভোটের ফলাফল সরকার দলীয় প্রার্থীদের পক্ষে ঘোষণা করা হয়েছে। নির্বাচনের আগে বিরোধী দলের নেতাকর্মীদের হয় কারাগারে নয়তো এলাকা ছাড়া করা হয়েছে। সেই ভুয়া ভোটে এমপি মন্ত্রী নির্বাচিত হয়ে এখন তা জায়েজ করতে বেপরোয়া হয়ে পড়েছেন আওয়ামী লীগ নেতারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগের জনসভায় ও সোমবার ভুয়া ভোটের মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির বিষয় এড়িয়ে গেছেন, যা থেকে গণমাধ্যমের কর্মীরা বিস্মিত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মিডিয়াগুলোতেও রিপোর্ট প্রকাশিত হয়েছে। তিনি আরো বলেন, বিবিসির রিপোর্টে বলা হয়েছে
যে শনিবারের জনসভায় বহু মানুষের চোখ ছিল নির্বাচনে কারচুপির বিষয়ে প্রধানমন্ত্রী কি বললেন, কিন্তু তা নিয়ে তিনি একটি শব্দ উচ্চারণ করেননি। তিনি বলেছেন বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে মানুষের আর্থসামাজিক উন্নয়ন। দুর্নীতি ও মাদক বিরোধী অভিযানের বিষয়েও কথা বলেছেন তিনি। মহাভোট ডাকাতির ইস্যুগুলো ধামাচাপা দিতে এখন প্রধানমন্ত্রী এসব পদ্ধতি অবলম্বন করছেন দাবি করে রিজভী বলেন, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে রাতের আধারে ভোট দিয়ে বিচার বিভাগকে ধ্বংস করে আইন শৃঙ্খলা বাহিনীকে বেআইনি কাজে ব্যবহার করে বিরোধী দলকে নির্মূল করে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে রেখে শেখ হাসিনা সুশাসন প্রতিষ্ঠা করতে চান। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপিকা শাহিদা রফিক, নাজমুল হক নান্নু, বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ। এবার ভিন্ন প্রসঙ্গ। এরশাদ সুস্থ আছেন, মৃত্যুর গুজব অসত্য। সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ ভালো ও সুস্থ আছেন বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সাল চিশতি। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরশাদকে নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। আজ মঙ্গলবার সকালে তিনি বলেন, আমাদের দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন। আজ সকালেও আমি সিঙ্গাপুরে পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর অব খালেদ আক্তারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন চেয়ারম্যান আগের থেকে অনেক ভালো বোধ করছেন। বরেণ্য গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুর সংবাদের পর হোসেন মোহাম্মদ এরশাদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর গুজব ছড়ায়। এরশাদের সুস্থতা কামনায় আজ কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে খতমে শেফা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিকে অসুস্থ এরশাদের পাশে নেই স্ত্রী রওশন। 50-এর দশকের মাঝামাঝি বিয়ের পর দূরে থাকা স্ত্রীকে প্রচুর চিঠি লিখতেন। চিঠিতে তিনি স্ত্রীকে সম্বোধন করতেন হৃদয়ের রানী, হৃদয়ের ধন, ওগো মোর জীবন সাথী, খুশি বউ, খুশি পাগলি, সোনা বউ, খুকু বউ, বিরোহিনী ইত্যাদি। স্ত্রীর ডাক নাম ডেজি হওয়ায় ভালোবেসে ডাকতেন ডেজু, ডেজু মণি, ডেজু রানী। চিঠি শেষে নিজের পরিচয় লিখতেন পেয়ারা পাগল সাথী, বড্ড একাকী একজন, প্রেম পূজারী, বিরোহী ইত্যাদি। 62 বছরের সংসার জীবন স্ত্রীকে নিয়ে বিশ্বের বহু দেশে ঘুরেছেন। 9 বছর দেশ শাসন করেছেন। স্ত্রীকে রাজনীতিতে এনে এমপি, মন্ত্রী, এমনকি জাতীয় সংসদের বিরোধী দলের নেতাও বানিয়েছেন। সেই স্ত্রী এখন অসুস্থ স্বামীর খোঁজ নেন না, গুরুতর অসুস্থ স্বামীকে দেখতে যাওয়ার প্রয়োজন বোধ করেন না। যাদের সম্পর্কে এই কথাগুলো বলা হলো তিনি সাবেক প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ ও বেগম রওশন এরশাদ। এরশাদের ডাকনাম পেয়ারা ও রওশনের ডাকনাম ডেজি। 1965 সালে বিয়ের পর সেনা কর্মকর্তার স্বামী এরশাদকে চাকরিতে এখানে সেখানে থাকতে হয়, আর পড়াশোনার জন্য স্ত্রী রওশন এরশাদ ডেজিকে 1 বছর থাকতে হয় বাবার বাড়ি ময়মনসিংহে। তখন এইচ.এম. এরশাদ দূরে থাকা স্ত্রীর বিরহে লেখা চিঠিতে এইসব শব্দগুলো ব্যবহার করতেন। স্বামী স্ত্রীর সেই স্বর্ণালী দিনগুলো এখন যেন হয়ে গেছে তামার।